জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। ছেলে শুয়ে আছে কেন, এটাই তো ভাবছেন। অ্যাকচুয়ালি ওর কাকু আজকে আসবে না। ওর কাকু কালকে রাত্রিবেলা, তখন 11:30 12:30 নাগাদ, না 11:30 11:30টার পরে ফোন করে ফোন এসএমএস করে পাঠিয়েছে যে ওর গাড়িতে একটু প্রবলেম হয়েছে, তো তার জন্য আজকে আসতে পারবে না। তো তাই জন্যই শুয়ে আছে। আমার হাজব্যান্ডের সময় হবে না, তো সেই জন্য স্কুল যাবে না আজকে। আর ওর আন্টিকে রাত্রিবেলাই ঘুরে এসএমএস করে দিয়েছি যে আজকে যাতে দেরি করে আসে। মাসি চলে এসছে, তো মাসি এখন কাজ মোটামুটি বাসন মাজা হয়ে গেছে, এবার জামা কাপড় কাচ্ছে, ঘর ঝাড় মুছলেই হয়ে যাবে। আর রান্না বলতে গেলে আমার হাজব্যান্ড বলেছে আজকে মাছ খাবে না, তো আজকে একটু আলু সেদ্ধ করবো, আলু সেদ্ধ ভাত খাবো। আর রাত্রিরে যেটা ওই ঢ্যাঁড়স সেদ্ধ করে যেমন ভাজি, তো সেটা সেদ্ধটা করে রেখে দেবো, রাত্রিবেলা গরম গরম ভাজবো, সেটা রুটি দিয়ে খাবো। এই হচ্ছে ব্যাপার। এখন জলটা বসিয়েছি, মানে খাবার জল বসিয়ে এসেছি। খাবার জলটা বানাতে ছিল, বোতলগুলো সব ভরলাম। তো চলুন, দিন তো শুরু হলো। রাত্রিবেলার দিকে বৃষ্টি হয়েছে, সকালবেলা উঠে দেখলাম রোদ্দুর উঠেছে, এখন আবার ওগুলো মেঘলা করেছে, কী যে হয় কে জানে। তো ঠিক আছে, চলুন ছেলেকে তুলি। ছেলের আন্টি ওই 11টা 11:30 নাগাদ আসবে, তো আমি আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি এখানে, আদা চিনি দিয়ে। আমার হাজব্যান্ডও আজকে খাবে। আর এদিকে নতুন করে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। মাসি এখনও জামা কাপড় কাচ্ছে। আর এই চালটা ভিজিয়েছি গতকাল, এটা নতুন চাল, দেখি আজকে খেয়ে কেমন। মনে হচ্ছে খুব একটা ভালো হবে না, যে চাল আমরা খাই সেই চাল নয়। ওই যে ওইদিকে মাসি কাজ করছে। তো চলুন এদিকে চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি এখানে, একটু ভালো করে ফুটুক, দিয়ে নামিয়ে ফেলবো। ফুটতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছি। ভালো করে আরেকটু ফোটাই। এদিকে আমার চা হয়ে গেছে, চলুন। আর এদিকে দুধটা এখন কমিয়ে দিয়ে গেছি, চাটা আগে খাই। এইদিকে রান্নাঘরে চলে গেছি। তো আজকে রান্না বলতে গেলে এমনি আর কিছু করছি না। ভেবেছিলাম আলু সেদ্ধ করবো, আলু সেদ্ধ খেতে কাউরই ভালো লাগে না অতটা। তো আমি বললাম পোস্ত যখন আছে তাহলে চলো আজকে নতুন একটা পোস্ত করবো, মানে নাড়া পোস্ত যেটাকে, মানে আমি বাড়িতে খুব একটা নাড়া পোস্ত করি না, কারণ পোস্তটা অনেকটা লাগে, তাই জন্য। তো আজকে আমি বললাম আজকে শুধু এই দিয়ে ভাত খাবো, আমার খুব পছন্দের খাবার। আর এদিকে ভাত হয়ে গেছে। আজকে নতুন চালটা নিয়েছি, নতুন চালটা একদম বাজে। আমরা তো মানে সরু চালের ভাত খাই, এটা মোটা চাল দিয়ে দিয়েছে, একদম ভাত মোটা হয়েছে। আমি তো খেতে পারবো না, আমার পুরনো যা ভাত আছে ভেতর থেকে বার করে ছেলে যেন স্কুলে যাবে বলে রেখেছিলাম, সেটা বার করে আমি খাবো। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি আর কাঁচা তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে একদম খুব ছিটকায়, তো ঢাকা দিয়ে কাঁচা লঙ্কাও দিয়েছি, দিয়ে করেছি, করে নামিয়ে ফেলবে একদম যখন তেল ছাড়বে তখন। আর এদিকে ছেলে স্নান হয়ে গেছে, ছেলে পড়তে বসে যাবে, আন্টি আসবে, দুধ দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড গেছে ওই চালটা পাল্টাতে, ততক্ষণ এটা করে নিয়ে আমার পোস্তর আমাদের যে মিক্সি বোলটা, পুরনো মিক্সি বোলটা ছিল, তো সেটা আমাদের মানে নষ্ট হয়ে গেছে, ধোয়া ছাড়ছিল, সেই জন্য ওটা মনে হয় পাল্টাতে হবে। তো চলুন, রান্না কমপ্লিট। পড়াশোনা করলি? যেমন স্কুল যাওনি সেরকম ঠিকঠাক মতো পড়াশোনা করো। আর যে কাজগুলো কম্পিউটার স্পোক ইংলিশে দিয়েছে সেগুলো কিন্তু করে নেবে, মুখস্থ করে নেবে, যাতে কিছু শিখতে পারো। শুধু গেলে আসলে এরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? ভালো মতো পড়াশোনাটা করো, যাতে তুমি কিছু শিখে একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারো, ঠিক আছে? পাপা দেখছো তো কত টাকা খরচা করছে তোমার পেছনে, সেইটা যেটা খরচা করছে যেন সেটা একটা মূল্য, একটা জায়গায় গিয়ে যাতে সেটা যেন একটা কাজে লাগে, যাতে জলে না চলে যায় পয়সাটা, বাবা। তাহলে চলো এবার খেয়ে দিয়ে নাও, খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাকি কাজটা করো, যা যা পড়া আছে সেগুলো করো। পাপা তো বেরিয়ে গেল, আর বৃষ্টি, আর কি বলবো, এখন বাজে 1:40, খুব খিদে পেয়ে গেছে। আজকে একদম সিম্পল খাবার দেখাচ্ছি, আপনাদের দেখিয়েছি, আবার দেখাচ্ছি কি রান্না। আমার ছেলের হয়তো খুব একটা পছন্দ হতেও পারে, আবার নাও হতে পারে, কারণ কি এই রান্নাটা খুব একটা আগে করিনি, এই ফার্স্ট একবার কি দুবার করেছি, একবার কি দুবার করেছি, এর বেশি করিনি আমি, এটা বেশি করিনি, অনেকটা পোস্ত লাগে, তার জন্যই করি না। তো মানে কারণ কি তার থেকে বরঞ্চ আলু পোস্ত খেয়ে নেওয়া ভালো, সেই জন্য এতটাই পোস্তটা লাগে এটাতে। তো চলুন খেয়ে নিই, বড্ড জোর খিদে পেয়েছে, তো পরে আসছি। দুপুরের খাবার বাড়তে চলে আসলাম। ওই আমাদের নাড়া পোস্ত, এটা আমরা সব মেখে নিয়েছি নাড়া পোস্ত দিয়ে, আজকে খুব ভালো খেয়েছি, মানে এত সুন্দর হয়েছে। আমার হাজব্যান্ডের খুব একটা ভালো লাগেনি, আমাকে পরে বললো, প্রথমেই বলেছিল ভালো লেগেছে, তারপর নাকি পরে নাকি ওর বললো ভালো অতটা লাগেনি, ওর নাকি শরীরটা খারাপ লাগছিলো। চলুন, গুড ইভিনিং, এখন বাজে 2:35। আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, এত খিদে পেয়ে গেছিলো আমার। আর মানে খিদে পাওয়ার কারণটাও তো জানেন, আমার নাড়া পোস্ত এত পছন্দ, ছোটোবেলা থেকে, আগেই বললাম আমি ভীষণ পছন্দ করি, তার জন্য নাড়া পোস্ত দেখে আমি আর লোভ সামলাতে পারছিলাম না যে কতক্ষণে আমি ভাতটা খাবো।
আর আমার ছেলে ভেবেছিলাম খুব একটা ভালো খাবে না, কিন্তু ও বেশ চেটে পুটে মানে খুব ভালোভাবে খেয়েছে। কেমন খেয়েছে ওর কাছ থেকে জিজ্ঞাসা করে নি, দাঁড়ান। কিরে কেমন খেয়েছিস তুই? আচ্ছা লাগছে কেন? এবার ঠিক এসছে, দেখুন নোংরা হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। এবার বলো কেমন খেয়েছো? খুব ভালো লেগেছে নানা পোস্তাটা? সত্যি বলছো না মিথ্যে? দেখ, শুনতেই পেলেন কি বললো, তুমি আরও খাবে? ও আরও খাবে, মানে এত ভালো হয় খেতে, আর কিচ্ছু লাগে না, শুধু নাড়াপোস্ত দিয়ে। আপনারা যারা খাননি বা যারা খেয়েছেন তারা তো জানেন কেমন খেতে, যারা খাননি তারা একবার ট্রাই করে দেখবেন। একদম সিম্পল, কিচ্ছু নয়। মশলা বলতে গেলে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, সামান্য মিষ্টি, কাঁচা তেল আর কাঁচা লঙ্কা, ব্যাস। ভালো করে নেড়ে চেড়ে বসিয়ে দিন, ওটাই শুধু ভালো মতো তেল ছাড়বে যখন, নাড়তে নাড়তে একদম শুকিয়ে যাবে, তারপর নামিয়ে ফেলবেন। নিয়ে এবার গরম ভাত বা এমনি ভাতের সাথে মেখে খেলেও দারুণ লাগে। গরম ভাত হলে তো কোনো কথাই নেই। আমি তো গরম ভাত করে নিয়েছিলাম, একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিলাম, ভেতরে ভাত ছিল। এই যা ভাত, আমার হাজব্যান্ড যে চাল নিয়ে এসেছিলো গতকাল, সেটা আবার ফেরত দিয়ে আসলো। যা মোটা চাল, আমরা একদম খেতে পারবো না। তো তখন ফেরত দিয়ে এসে আবার যেটা খাই আমরা সেটা নিয়ে এসছে। তো ঠিক আছে, চলুন, ছেলে তো এখন পড়তে বসবে, আমি একটু রেস্ট নিয়ে নিই। বিকেলবেলা আমারও পড়ানো আছে, বিকেলবেলা আবার রান্না আছে। প্রথমে ভেবেছিলাম ঢ্যাঁড়সের ওই সেদ্ধ করে ভাজাটা করব, তখন বললাম যে না, ঢ্যাঁড়স বেশি নেই, ঢ্যাঁড়সটা অন্য একটা তরকারি করব অন্যদিন। তার থেকে বরঞ্চ ফুলকপি আছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে ফোড়ন তরকারি করে ফেলবো, কুটে রেখে দেবো। রাত্রিবেলা ওরা পড়া হয়ে গেলে ওদের মাসি রুটি করে দিয়ে চলে যাবে, তারপরে আমি গরম গরম করে আমরা খাবো। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট, আমি পরে আবার বিকেলে আসি। গেছি হচ্ছে রান্নাঘরে গিয়ে রান্নাঘরে ঠিক না, মাসি যেহেতু কাজ করছে, আমি এখানে ডাইনিং প্লেসে বসে কোটাকুটিটা করে নিলাম। আলু ফুলকপি যেমন ফোড়ন তরকারি করে সেরকমই করছে, আজকে ফুলকপি দিয়ে করছি যেহেতু ফুলকপিটা রয়েছে, এখনও আলু আছে, দেখুন দেখতেই পাচ্ছেন। আর আমাদের আজকে রুটির মাসিকে বলবো আজকে পরোটা করতে, আজকে মাসিকেই বলবো একেবারে পরোটা করে দিয়ে যেতে, আমি আর পরে করবো না, একেবারে করে দিয়ে যাক, আর ভাল লাগে না পরে। তো যাই হোক, তরকারিটা সেই জন্যই করে নিচ্ছি, পড়ানোর পরে উঠে না আর শরীর দেয় না, মানে ভালো লাগে না। তাই এখনই আমি তাড়াতাড়ি করে একটু শুয়েছিলাম, তো উঠে পড়ে আজকে যেহেতু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে তো অসুবিধা হয়নি। তো তাড়াতাড়ি করে উঠে, ছেলে তো পড়াশোনা করছে, নিজের মতো আঁকি করছে, আমাকে দেখালো কি এঁকেছে, আপনাদের সাথেও শেয়ার করবে, দেখবেন ভালোই এঁকেছে, সুন্দর এঁকেছে। তো যাই হোক, এখানে ফুলকপিটা পুরো তো দেবো না, অল্প দেবো, বাকিটা রেখে দেবো, অনেক দরকারি করলে দেওয়া হবে। তো চলুন, এদিকে মাসি ততক্ষণে রান্নাঘরে বললাম বাসনটা মেজে দিয়ে ঘর ঝাড় দিয়ে মুছে, ততক্ষণে আমার তরকারিটা হয়ে যাবে, তাহলে কাউকে দাঁড়াতে হবে না, আমাকেও দাঁড়াতে হবে না, মাসিকেও দাঁড়াতে হবে না। তো এই যে ছেলে এঁকেছে, তাও ভালোভাবে বোঝা গেল কি না জানি না, পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। মাসি ততক্ষণে ঘর ঝাড় দিয়ে মুছছে, আর রান্নাও তাড়াতাড়ি করেই হয়ে গেছে। ছেলেকে বলবো সন্ধে দিয়ে দিতে, তারপরে তো রুটিন মাসি আসবে। তো চলুন, এখানে কাঁচা লঙ্কা দিয়েই করছি, কাঁচা লঙ্কাটাও কম আছে, তো যা ছিল তাই দিয়ে দিয়েছি পুরোটা, আর জায়গাটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কার সাথে এখানে হলুদ দিলাম, নুন মিষ্টি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে একটুখানি মানে করেছি, তারপরে আবার জল দিয়ে নামিয়ে ফেলেছি, দারুণ খেতে হয়েছে। সন্ধে দিতে বসে গেছে, বাইরে গেছে ও, এখন 6:35 বাজে, আমার রান্না কমপ্লিট হয়েছে, তখনই চলে এসছে আমার স্টুডেন্ট। এই যে একজন এসছে আর একজন এখানে সন্ধে দিচ্ছে। তো ঠিক আছে, চলুন আমি একটু বাবা মাকে ফোন করি। চোখ দেখাতে গেছিলো মা, চোখে ছানি পড়েছে, অপারেশন হবে এই সোমবার, আসছে সোমবার, তো সেটা একটু চিন্তায় আছি। বাবার এই চোখ নিয়ে গেল, এখন মায়ের চোখ নিয়ে পড়েছে। চলুন পরে আসলে। আর আমার হাজব্যান্ড গেছে একটা ওষুধের দোকানে, কারণ কি আমার ছেলের স্কুল থেকে বলেছে হাইট আর ওয়েটটা মেপে নিয়ে যেতে বাড়ি থেকে, তো সেই জন্য সেটাই মাপতে গেছে। খাওয়া দাওয়া করেই গেছে, আমার হাজব্যান্ড এসেছিলো সন্ধ্যেবেলা, তো আজকে মাসিকে দিয়েই পরোটা বললাম করিয়ে রেখেছি, তো পরোটা করে দিয়েছিল, গরম গরম ভাজছিল। তরকারি তো আমার হয়ে গেছে, ওরা দুজনেই খেয়ে নিয়েছে রাত্রির খাবার, রাত্রিরে মনে আর কিছু খাবার তো খাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড আর ছেলে তো খেয়ে নিয়েছে, বললাম একেবারেই খেয়ে নিয়েছে গরম গরম পরোটা তরকারি। তো আমি এখন পরিয়ে গিয়ে মানে পরানো হয়ে গেছে, ছেলের আন্টি চলে এসছে, জামা কাপড়টা ভেজালাম, ভিজিয়ে নিয়ে তরকারিটা গরম করে, পরোটা তো গরমই ছিল, তো খেয়ে নিচ্ছে। এত খিদে পেয়ে গেছিলো, আজকে তো শুধু ওই নাড়া পোস্ত দিয়ে ভাত খেয়েছি, তো ভাতটা অনেকটাই খেয়েছি, কম খাইনি, যেরকম খাই তার থেকে হয়তো বেশিই খেয়েছি, কিন্তু তাও জানি খিদে পেয়ে গেছে, হয়তো খাবার দেখে কিনা জানি না, কিন্তু খিদে পেয়ে গেছে। তো আমার ছেলে তো বললাম না, ওই হাইট আর ওয়েটটা মাপতে গেছিলো, তো এসে ওর মতো পড়ছে,
তো চলুন আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে একটু বসে মোবাইল দেখতে থাকি। মিষ্টি আছে, গতকাল যে আমার হাজব্যান্ডকে আমি টাকা দিয়েছিলাম মিষ্টি আনার জন্য, খেতে চেয়েছিল, তো তাই মিষ্টিগুলো রয়েছে, আজকে রাত্রিরে খাবো, কালকের জন্য কিছু রেখে দেবো। রাত্রিরে খাওয়া দাওয়া তো আজকে অনেক তাড়াতাড়ি সবার হয়ে গেছে। আমার হাজব্যান্ড গতকাল সেই মিষ্টি আনিয়েছিলাম, সেই মিষ্টি দিয়ে একটা পরোটা খেয়েছে, আর আমার ছেলে কিচ্ছু খায়নি। মিষ্টি খেয়েছি আমরা সবাই, খেয়ে শুয়ে পড়ছি। তাও মিষ্টি রয়ে গেছে, রসগোল্লা, কালকে আবার খাওয়া হবে। তো আমরা রেখে রেখে খাই, সব একসাথে খেয়ে নিলে তো সব মানে শেষই হয়ে যাবে। থাকলে কি কালকে একটু খেতে পারবো, কি পরশু দিন একটু খেতে পারবো, এইভাবে আমরা খাই। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো, নতুন চাল যেটা নিয়ে আসা হয়েছে। এবার আগের চালটার বস্তাটা তো চেঞ্জ করা হয়েছে, সেই ভাতটা তো মানে কি অবস্থা, মানে খাওয়াই যাচ্ছে না। তো তারপরে আর এবার যেটা চাল নিয়ে এসছে এটা দেখে বুঝতে পারলাম মোটামুটি ভালোই আছে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। কালকে আবার ছেলের স্কুল আছে, সকালবেলা আন্টি আছে। কালকে কী রান্না করবো এখনও ডিসাইড করতে পারছি না। মাছ আছে, মাছ খেতে সত্যি আমাদের আর ভালো লাগে না, তাও আমি একটুখানি পোস্ত রেখে দিয়েছি আমার জন্য। কালকে একটু ভাত দিয়ে পোস্ত অবশ্য আমার হাজব্যান্ডকে একটু দেবো, আর আমি নেবো, আমার ছেলেও খাবে বলছে। তো ঠিক আছে, চলুন কালকে দেখা হচ্ছে।